আজই বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল। সন্ধ্যায় শপথ নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। মজুত না থাকায় এক্সিলারেট টার্মিনালে গ্যাস আসছে থেমে থেমে। সিএনজি পাম্পে লাইন কমলেও বাড়েনি সরবরাহ। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আইগাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন আজ। সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ মন্ত্রিসভার সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। গতকাল জাতীয় সংসদের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন 11 দলীয় ঐক্যের ডক্টর অলি আহমেদ বীর বিক্রম। মজুদ না থাকায় কক্সবাজারের মহেশখালী এক্সিলারেট টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হচ্ছে থেমে থেমে। তাই সিএনজি পাম্প এবং বাসাবাড়ির গ্যাসের সংকট রয়েই গেছে। শুক্রবার ছুটির দিনে অপেক্ষার লাইন কিছুটা কমলেও গ্যাস মিলছে সামান্যই। শাহাদাত অভ্রের রিপোর্ট। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ছুটির দিনে অপেক্ষার প্রহর কমে 30 মিনিটে চলে এসেছে। তবে কম চাপ থাকায় কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন চালকরা। বাড়ছে যাত্রী দুর্ভোগও। এমন থাকলে পরে আমরা আধা ঘন্টার ভিতরে গ্যাস পাবো, আর আগে তো আপনার 2.5 ঘন্টা 3 ঘন্টার ভিতরে গ্যাস পাইনি। তেলে চালাই আসলাম, আইসিয়া যে জায়গায় 600 উপরে ঢুকার কথা সে জায়গায় 420 টাকা মতো ঢুকছে। চাপ কম থাকায় এক স্টেশন থেকে প্রয়োজন মতো গ্যাস না পেয়ে চালকরা একটু পর যাচ্ছেন আরেক স্টেশনে। ব্যক্তিগত গাড়িতে কিছুটা বেশি পরিমাণে পেলেও সিএনজি চালিত অটোরিকশায় মিলছে সর্বোচ্চ 80 টাকার গ্যাস। এতে মালিকের জমার টাকাও তোলা দায় হয়ে পড়েছে। এই গ্যাস দিয়ে আমাদের তো সিএনজি চলে না, 2-3টা ভাড়া মারলে আবার মানে গ্যাসের পাম্পে সিরিয়ালের জন্য দাঁড়ানো লাগে। 2-3 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস নিতে পারে, আমাদের সময়ই পাই না। মালিকে তো 1 টাকা জমা কম নেয় না, তাতে জমা টমা দিয়ে আমাদের তো 1 টাকাও থাকে না। চাপ কম থাকার অভিযোগ ফিলিং স্টেশন সংশ্লিষ্টদেরও। জানান এতে তারা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন। স্বাভাবিক একবার প্রেশার না থাকে, এই যে এখন মনে করেন 100 আছে, তাই 100 প্রেশারে আপনার গ্যাস যখন সর্বোচ্চ 200-220 60 সিলিন্ডারে, আর যখন 220 বা 230 থাকে তখন গ্যাস ঢোকে আপনার 700 টাকা। বেশি একটা প্রেশার পাওয়া যাইতে আছে না আগের মতো, হয়তো আগের থেকে একটু বেটার, এছাড়া আর কিছুই না। সংকটের কবলে গৃহস্থলীর গ্রাহকরাও। রান্নার সময়গুলোতে গ্যাস না পেয়ে খাবারের রুটিন পাল্টে ফেলতে হচ্ছে নগরবাসীর। মহেশখালীতে এক্সিলারেট টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগতে পারে 23 আগস্ট পর্যন্ত। আপাতত সামিটের এলএনজি দিয়েই চলছে চাহিদার যোগান। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সব উপজেলার 50 শয্যার হাসপাতালকে 151 শয্যায় উন্নীত করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এছাড়া প্রতিটি হাসপাতালে আইসিইউ ছাড়াও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে বলে জানান মন্ত্রী। সকালে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রাঘটিয়া গ্রামে ভুল চিকিৎসায় মারা যাওয়া কণিকা রানী মণ্ডলের বাড়িতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ফরিদপুরের সমরিতা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় কণিকা রানীর মৃত্যুর ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। সারা বাংলাদেশের সকল হাসপাতাল উপজেলা লেভেলে 151 শয্যা হবে, যার ভিতরে আপনার 10 শয্যার কিডনি ডায়ালিসিস থাকবে। মেয়েদের জন্য, মেয়েদের চিকিৎসার জন্য 20টা সিট থাকবে। বাচ্চাদের জন্য 20টা সিট থাকবে। কিডনি ডায়ালিসিসের জন্য 10টা সিট থাকবে। ফিজিওথেরাপি মেয়েদের জন্য একজন মহিলা ডাক্তার থাকবে, পুরুষদের জন্য আলাদা পুরুষ ডাক্তার থাকবে। ব্রেস্ট ফিডিং সেন্টার থাকবে, মডার্ন প্যাথোলজি থাকবে। আমরা অনেকগুলি কার্যক্রম গ্রহণ করেছি। মাদারীপুরের শিবচরে এক নারী এবং তার শিশুপুত্রকে হত্যার ঘটনায় ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার দায় স্বীকার করেছে সে। পুলিশ জানায়, বুধবার সকালে শিবচরের বাঘরের কান্দি এলাকায় একটি ঝোপের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শম্পা নাটোরের লালপুর উপজেলায় আত্রিকা গ্রামের সামরুল ইসলামের মেয়ে।
প্রায় 3 বছর আগে মাদারীপুরের বড় মেহের এলাকায় শাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে তাদের বিয়ে হয়। একটি মামলা সংক্রান্ত ঘটনায় শম্পার স্বামী কারাগারে থাকাকালে ফারুকের সঙ্গে শম্পার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ফারুক বাখরের কান্দি এলাকায় নিজ বাসায় নিয়ে শম্পাকে ধর্ষণের পর হত্যা করে। শম্পার 1 বছরের শিশুকে হত্যা করে আড়িয়াল খান নদে ফেলে দেয় ফারুক। পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় রাখতে সেনাবাহিনী গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা এবং সম্প্রীতি একাদশের মধ্যকারী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় লক্ষ্মীছড়ি ক্রীড়া সংস্থা 1-0 গোলে সম্প্রীতি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলা শেষে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম সহ অতিথিরা চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের মাঝে ট্রফি তুলে দেন। খবর শেষ করছি, তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো বলছি আরও একবার। আজই বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল। সন্ধ্যায় শপথ নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। মজুত না থাকা এক্সেলার টার্মিনালে গ্যাস আসছে থেমে থেমে। সিএনজি পাম্পে লাইন কমলেও বাড়েনি সরবরাহ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.bd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।